আমাদের এলাকার এক ছেলে চুরি করতো, ডাকাতি করতো, মানুষের ঘরে সিঁদুর ভাঙিয়া চুরি করতো। তো সেই ছেলে চুরির অভ্যাস থাকার কারণে তার একটা ছেলে আর তার খুব সুন্দর একটা বউ ছিল পরে। তো সে আবার নেশাও করতো, আপনার বাবা খাইতো, গাঁজা খাইতো, সব ধরনের নেশাও করতো, আবার চুরিও করতো। সেই ছেলে তার ওয়াইফকে এমন মারে, যখন মারে জায়গায় জায়গায় কালো দাগ করে ফেলায়। তো সেই মেয়ে একদিন আমাদের বাসায় আসছে, আসার পরে আমাকে দেখাইছে, ভাবি আমাকে এইভাবে মাইধুর করে, এখন এটা কী করা যায় বলো। মেয়েটা আবার খুবই ভালো। তখন আমি তাকে একটা বুদ্ধি দিছি যে শোনো, তুমি পুলিশের কাছে যাও, যাইয়া তোমার এই ব্যাপারটা অবজেকশন করো। সে আবার তার স্বামীকে অনেক ভালোবাসে, সে পুলিশের কাছে যাবে না। তো তো কী করবা? আমি বাপের বাড়ি চলে যাবো। তো বাপের বাড়ি যাইবা, আর আইবা না? হ্যাঁ আসবো। তা আইবা, তাহলে যাইবাকে থাকো, আমি আবার বলছি। তো বলার পরে একদিনকার ছেলের প্রচণ্ড নেশা উঠে গেছে, তার টাকা লাগবে, টাকা। মেয়ের গলায় একটা স্বর্ণের চেন ছিল, সেই চেন মেয়ে দেয় না দেখা মেয়েরে আপনার মোটা বাঁশ আছে না, বাঁশ, এই বাঁশ দিয়ে এমন জোরে বাড়ি মারছে মাথায়, মেয়ে একদম সাথে সাথে মারা গেছে। দেখেন মানুষ কত খারাপ হইলে পারে। সেই মেয়ে একদম সাথে সাথে মারা গেছে। বউরে মাইরা সে বাড়ির থেকে পলাই গেছে। আজকে 6 মাস ধরে সে নিখোঁজ। তো পুলিশ ধরবে, অবশ্যই ধরবে। তার বাবা মা কেস করে দিছে, পুলিশ ধরবে, ছাইড়া দিবে না পুলিশ, অবশ্যই ধরবে। তবে মেয়েটার জন্য দুঃখ হয়। মেয়েটা বলছিলাম আমি, চলে যায়, তোমার স্বামী যেমন এমন খারাপ, চলে যাও। কথাটা শুনলো না, লাস্টের জীবনটাই হারাই না। তা আমি মনে করি সব বোনদেরকে একটাই কথা বলি, আপনাদের স্বামী যাদের এরকম খারাপ, কখনোই তাদের সাথে সংসার করার চিন্তা করবেন না। প্রয়োজনে ভিক্ষা করে খাবেন, অন্তত পক্ষে জানটা বেঁচে যাবে। মানুষ একটু শান্তিতে থাকার জন্য সব কিছু করে, একটু সুখে থাকার জন্য সব কিছু করে। আপনি একটু সুখে থাকবেন, ভালো থাকবেন, স্বামীকে ছেড়ে যেতে পারলেন না, এখন তো আপনার জানটা দিতে হইল। তা আমি যে বলছিলাম সেটা ভালো ছিল না, একবারই দিয়ে একদম মাথা ফাটায় ফেলাইছে, রক্তে সারা শরীর ভেসে গেছে, স্পটে ডেড, ডাইরেক্ট। এরকম স্বামী থাকার থেকে, এমন স্বামী সংসার করার থেকে আমি মনে করি না করা অতি উত্তম।